আসসালামু আলাইকুম। থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিক্স এর গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন গুলো নিয়ে আলোচনা চলছে। এর আগের ক্লাসে আমরা কোড মিক্সিং এবং কোড ফ্রিজিং সম্পর্কে কথা বলছি। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিটগিন এন্ড ক্রেওল। যে দুইটা আসলে অনেকেরই বুঝতে সমস্যা, যে পিটগিন এবং ক্রেওল আসলে জিনিসগুলো কি। তো লিঙ্গুইস্টিক্স এই সাবজেক্টটা ভাষা সংক্রান্ত ব্যাপার। এই ক্রেওল এবং পিটগিন ভাষা রিলেটেড দুইটা টার্ম, ঠিক আছে, এবং খুবই চমৎকার দুইটা টার্ম। এগুলো আসলে শব্দগুলো শুনতে আলাদা, একটু অদ্ভুত, বাট খুবই সহজ। এই যে আমরা কথা বলি, প্রত্যেকটা দেশে একটা করে কি মাতৃভাষা থাকে, রাষ্ট্রভাষা থাকে। এই রাষ্ট্রভাষাটা কিসের ভিত্তিতে করা হয়? মানুষের মুখের ভাষার ভিত্তিতে, তাই না? মায়ের ভাষা আমাদের যা, তাই আমাদের মাতৃভাষা। তাহলে যে ভাষাভাষী লোকজন ওই দেশের মধ্যে বেশি থাকে, সেই ভাষাটাকে ওখানকার রাষ্ট্রীয় ভাষা বলা হয়, বা যেটা নেটিভ স্পিকার বেশি থাকে সেটাকে তার রাষ্ট্রীয় ভাষা করা হয়। এটা সাধারণত নিয়ম। আবার কিছু কিছু ভাষা ওখানে প্রচলিত থাকে, বাট সেগুলোর স্পিকার কম, খুবই কম। অনেক ভাষা আছে কিন্তু, যেমন আমাদের এখানে বাংলার পাশাপাশি আরো অনেক ভাষা চলে। এমনও হয়তো আমরা সেগুলোর নাম জানি, আবার কিছু নাম জানি। যেমন ইংরেজি, এটি কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের। তারপরে এখানকার মানুষ টুকটাক উর্দু জানে, আরবি বলতে পারে, হিন্দিও জানে। তাহলে এগুলোর বাইরেও অনেক কিছু আছে, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে আংশিক বা বড় পরিসরে যে ভাষাটার নেটিভ স্পিকার আছে, ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, যে ল্যাঙ্গুয়েজটার নেটিভ স্পিকার আছে, সেই নেটিভ স্পিকার থাকা ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে ক্রেওল। ঠিক আছে? আর রেজিস্টার্ড আছে এমন ভাষা, কিন্তু সেটার কোনো নেটিভ স্পিকার নেই, মোরাললেস না, একদমই নাই, নেটিভ স্পিকার নাই। এই ধরনের ভাষাটাকে বলা হচ্ছে পিটগিন। কথাটা আরেকবার বলি। ক্রেওল কোনটা? ক্রেওল ইজ এ কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ হুইচ হ্যাজ মোর অর লেস নেটিভ স্পিকার। যেটা কি কম বেশি নেটিভ স্পিকার আছে যে ল্যাঙ্গুয়েজটার, সেটাকে বলা হচ্ছে ক্রেওল। আর পিটগিন কোনটা? পিটগিন রেফার্স টু দিস ল্যাঙ্গুয়েজ হুইচ হ্যাজ নো নেটিভ স্পিকার, যেটার কোনো নেটিভ স্পিকার নাই, বা ওই ভাষাটার কোনো ব্যবহার নেই, কেউ ব্যবহার করে না, জাস্ট রেজিস্টার্ড আছে, কিন্তু সেই ভাষাটা এখনো কেউ কথা বলা শুরু করেনি, বা ওই ভাষাটার কোনো ব্যবহার নেই, ওর কোনো নেটিভ স্পিকার নেই। এটাকে বলা হচ্ছে পিটগিন। তাহলে আরো কথা হয়, ক্রেওল হচ্ছে কি যার যেটা ব্যবহারযোগ্য ভাষা, বা যেটা কম বেশি মানুষ ব্যবহার করে, সেই ভাষাটাকে বলা হচ্ছে ক্রেওল। আর যেটার কোনো নেটিভ স্পিকার নাই, বা যে ভাষাটা কারো মাতৃভাষা নয়, কেউ এটাকে ব্যবহার করে না, সেই ভাষাটাকে বলা হচ্ছে পিটগিন। তাহলে এক্সাম্পল হিসেবে এখানে এক্সাম্পল আমরা বলতে পারি পাপুয়া নিউগিনির কথা। পাপুয়া নিউগিনিতে 830টারও বেশি ভাষাকে তাদের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া আছে। ঠিক আছে? ক্যান ইউ ইমাজিন? অ্যাবাভ 830 ল্যাঙ্গুয়েজেস আর ডিক্লেয়ার্ড দেয়ার মাদার টাং। ঠিক আছে? দেয়ার স্টেট ল্যাঙ্গুয়েজ, তাদের রাষ্ট্রভাষার ঘোষণা দেওয়া আছে 830টার উপরের ভাষা। তাহলে সেখানে ধরলাম যে 30টা ভাষার ব্যবহার আছে। এই যে 30টা ভাষার ব্যবহার আছে, এই 30টা ভাষা কম বেশি ব্যবহার করে পাপুয়া নিউগিনির যে সম্প্রদায়ের মানুষজন আছে। এটা তো দ্বীপ রাষ্ট্র। এইটাকে, এই যে ব্যবহৃত 30টা ভাষাকে বলা হচ্ছে ক্রেওল। আর যে 800 ভাষা, যেটা এখনো কোনো নেটিভ স্পিকার তৈরি হয় নাই, সেই 800 ভাষাকে বলা হচ্ছে পিটগিন। এই যে 800 আর এইটা হচ্ছে
30। এক্সাম্পল কি দিলাম? পাপুয়া নিউ গিনি এর ভাষা। তাহলে পাপুয়া নিউ গিনিতে এতগুলো ভাষার মধ্যে যেটার ভাষার ব্যবহার আছে সেটা হচ্ছে ক্রেওল, আর যে ভাষাটার ব্যবহার নেই সেটা হচ্ছে পিডগিন। এখন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এখন কেউ যদি বাংলাদেশ থেকে পাপুয়া নিউ গিনিতে যায়, যাওয়ার পরে ওই যে 30টা ভাষা আছে, ওই 30টা ভাষার বাইরে তারা ওই 30টা ভাষায় কথা বলতে চায় না। তারা কি চায়? এই যে 800 ভাষা আছে, এই ভাষার মধ্যে যে কোনো একটা ভাষাকে চুজ করে, পছন্দ করে তারা কি করলো? এই ভাষাটার প্রচলন আস্তে আস্তে শুরু করলো। এবং কি মোটামুটি একটা সময় পরে যখন ওই 800 মধ্যে যে ভাষাটা চুজ করা হলো, এটার ব্যবহারটা একটু বাড়লো এবং এটা আস্তে আস্তে মোর অর লেস কারো মাতৃভাষায় পরিণত হয়ে গেল, তখন ওই জিনিসটা আবার পিডগিন থাকবে না, ওইটা তখন ক্রেওল হয়ে যাবে। কথা বুঝে গেছে? ওখান থেকে যতগুলো ভাষা মানুষ ব্যবহার শুরু করবে, ওই পিডগিন থেকে বের হয়ে ওই ভাষাগুলো আবার ক্রেওলের মধ্যে চলে আসবে। মানে যেটারই ব্যবহার শুরু হবে সেটাই কি হবে? ক্রেওলের মধ্যে পড়বে, তখন ওইটা আর পিডগিন থাকবে না। তাহলে যতদিন ওই ভাষার কোন নেটিভ স্পিকার তৈরি না হয় ততদিন পর্যন্ত ওটা পিডগিন, আবার ওইটা নেটিভ স্পিকার তৈরি হয়ে গেলে ওইটা তখন হয়ে যাবে ক্রেওল। এই হচ্ছে পিডগিন এবং ক্রেওলের যে মোটামুটি ভাবে যে ব্যাপারটা, মূল ব্যাপারটা হচ্ছে এটাই। ঠিক আছে, তো এখান থেকে কোশ্চেন আসে কি? ডিফাইন পিডগিন অ্যান্ড ক্রেওল, ডিফারেন্সিয়েট বিটুইন পিডগিন অ্যান্ড ক্রেওল। তাহলে মূল জিনিসটা বুঝলে ওখান থেকে ডিফাইনও করতে পারবা, সংজ্ঞাও দিতে পারবা, ওটার পার্থক্যও করতে পারবা। ঠিক আছে, তাহলে মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এটার উপর আর কথা না বললেও চলবে। তাহলে ক্রেওল এবং পিডগিন এই দুইটা অন্যরকম একটা বিষয়। তাহলে এখানে আরেকটা কথা আমরা বলতে পারি যে সব ক্রেওলেই কি পিডগিন? সব ক্রেওলেই কি কোনো এক সময় পিডগিন ছিল, আবার এই পিডগিন গুলো কিন্তু ক্রেওল নয়, কোনো পিডগিনেই ক্রেওল নয়। কারণ পিডগিন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ব্যবহার থাকবে না। আর ক্রেওলে আসলে কি, এই ক্রেওল গুলো আগে পিডগিন ছিল, কিন্তু ব্যবহারের কারণে এটা আসছে ক্রেওলের ঘরে। তাহলে আমরা বলতে পারি সব ক্রেওলেই পিডগিন, কিন্তু সব পিডগিন ক্রেওল নয়, সব পিডগিনের ব্যবহার নাই। তাহলে পিডগিন মানে আমরা সোজা কথায় বলি যে ভাষাটার ব্যবহার নাই সেটা পিডগিন, আর যেটা ব্যবহার আছে, ব্যবহারকারী লোকজন আছে, তখন ওই ভাষাটাকে বলা হবে ক্রেওল। তাহলে যে ভাষার ব্যবহার নাই সেটা পিডগিন, আর যে ভাষার ব্যবহার আছে সেটাকে বলা হয় ক্রেওল। দ্যাটস ইট। ঠিক আছে, এই হচ্ছে ক্রেওল এবং পিডগিন। অন্য আরেকদিন আরেকটা বিষয়ে কথা হবে। থ্যাংক ইউ।